প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কোরবানি ঈদ স্পেশাল গরুর কলিজা ভুনা। অনেকের কমপ্লেন থাকে গরুর কলিজাতে গন্ধ থাকে, সেই গন্ধ দূর করার ট্রিক্স অ্যান্ড টিপস সহ কোন ধরনের মশলা ব্যবহার করলে গরুর কলিজা বেশি টেস্ট হবে, সেই ট্রিক্স অ্যান্ড টিপসও থাকছে আজকের রেসিপিতে। তো রেসিপিটি স্কিপ না করে কন্টিনিউ করার অনুরোধ করছি। তৈরি করছি ঈদ স্পেশাল গরুর কলিজা ভুনা। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এখানে আমি 1 কেজি গরুর কলিজা, গুদ্দা, তিল্লি নিয়ে নিয়েছি। আমি টুকরো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। প্রথম স্টেপে আমরা গন্ধ দূর করব, সেই জন্য আমরা সরাসরি চুলায় চলে আসলাম। চুলায় একটা পাতিলে আমি আগে থেকে পানি ফুটতে দিয়েছি। পানিগুলা বলক চলে আসলে আমরা গরুর কলিজা, গুদ্দা এবং তিল্লিগুলা অ্যাড করে দিব। প্রথমে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। গরুর কলিজাতে যে রক্ত থাকে, একটা ব্যাড স্মেল থাকে, ঢাকনা দিলে কিন্তু এই ব্যাড স্মেলটা দূর হবে না। উপর থেকে বাষ্পের সাহায্যে চলে যাবে আর কিছু ময়লা বের হয়ে আসবে। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন 5 মিনিট আমি বয়েল করেছি। 5 মিনিট পরে এরকম ফেনা ফেনা উঠলে আমরা গরুর কলিজাগুলাকে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে পানিটা ঝরা দিয়ে একটি ডিশে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। প্রিয় দর্শক, ঠান্ডা হয়ে গেলে আমরা যে গরুর কলিজা, গুদ্দায় যে একটা পাতলা কাপড়ের মতো অংশ থাকে, স্কিন থাকে, সেটাকে আমরা ছাড়িয়ে নিব। এই স্কিনটা যদি ছাড়ানো হয় তাহলে গরুর কলিজায় কিন্তু মশলার নির্যাসটা প্রবেশ করতে সুবিধা হবে এবং খেতে ভীষণ টেস্ট হবে। এটা একটা টিপস, এটা ফলো করবেন আপনারা। কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো কলিজার পাতলা কাপড়ের মতো যে অংশটি আছে সেটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। দেখুন প্রিয় দর্শক, আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি। এগুলোকে আমরা ফেলে দিব। এখন আমরা গরুর কলিজাগুলোকে নিজেদের পছন্দ মতো ছোট ছোট কিউব সাইজ করে কেটে নিব। তবে একটু ছোট সাইজ করে কাটাই ভালো, কেননা গরুর কলিজা, গুদ্দাগুলোও একটু ছোট সাইজ করে কাটানো ভালো, টেস্টটা ভালো আসবে। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো গরুর কলিজা টুকরো করে কেটে নিয়েছি। এখন ক্লিন করার পালা। প্রথমে আমি একটি ডিশে উঠিয়ে নিচ্ছি কেটে রাখা কলিজাগুলোকে। প্রিয় দর্শক, এরপর আমি কলিজাগুলোকে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এবং আমি এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। হাতে যে সহ্য হয় সে ধরনের কুসুম গরম পানি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে আমরা নেড়েচেড়ে আমরা 2 থেকে 3 বার, সর্বোচ্চ 3 বার আমরা পানি চেঞ্জ করে এটাকে ক্লিন করে নিতে পারবো। 3 বারের বেশি নেওয়ার দরকার নেই। আমি 3 বার নিয়েছি, অফ ক্যামেরা আরও 2 বার নিয়েছি। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইটুকু রক্ত পানি চলে গেছে, একদম ক্লিন করে নিয়েছি, দেখুন। আর এখানে আমি মাংস নিয়েছি 1 কেজি। কলিজা আমার আছে এখানে 1 কেজি, মাংস নিয়েছি 1 কেজি। মাংস কোনগুলো ব্যবহার করছি? একদম পাতলা যে মাংসগুলো আছে সেগুলো ব্যবহার করছি, চর্বি সহ যে পাতলা মাংসগুলো আছে। এই মাংসটা কলিজায় ব্যবহার করলে অসম্ভব টেস্ট হয়। চুলায় চলে আসলাম মূল রান্নায়। চুলায় একটা পাতিলে আমি 1/2 কাপ কাঠের গানিতে বানানো সরিষার তেল অ্যাড করে দিলাম। 4 টুকরো 1 কেজি সাইজের দারুচিনি দিয়ে দিলাম। 3টি তেজপাতা অ্যাড করে দিচ্ছি আমি, মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি যাতে সুঘ্রাণটা ভালো আসে। 4টি সবুজ এলাচ ব্যবহার করলাম। 6টি লবঙ্গ ব্যবহার করলাম। 1টি স্টার এনিস ব্যবহার করলাম। 1টি বড় কালো এলাচ ব্যবহার করলাম। আস্ত কালো গোলমরিচ ব্যবহার করলাম 8-10টি। 30 সেকেন্ড ফোড়ন দিয়ে নিব। 30 সেকেন্ড পর আমি এখানে অ্যাড করে দিব 2 কাপ পেঁয়াজ কুচি। মশলা সহ পেঁয়াজগুলোকে প্রথমে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর দ্রুত নরম হওয়ার জন্য পেঁয়াজগুলো আমি এখানে উঁচু 1 চা চামচ লবণ ব্যবহার করলাম প্রাথমিক অবস্থায়। এখানে একটা টিপস দিচ্ছি, পেঁয়াজ দ্রুত নরম করার জন্য লবণটা প্রথমে ব্যবহার করতে হবে। তো আমি একটু ব্রাউন করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলোকে, সুন্দর একটা স্মেল নাকে আসা পর্যন্ত। এখন আমি 2 টেবিল চামচ আদা বাটা ব্যবহার করলাম, 2 টেবিল চামচ রসুন বাটা ব্যবহার করলাম। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এবং থকথকে একটা ভাব আসা পর্যন্ত আমরা কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, থকথকে ভাব চলে এসেছে আর আদা রসুনের কাঁচা গন্ধও চলে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমরা পানি ব্যবহার করব এখানে। উদ্দেশ্য হচ্ছে আমি এখানে গুঁড়া মশলা ব্যবহার করব, গুঁড়া মশলা যাতে পুড়ে না যায়। হলুদের গুঁড়ি ব্যবহার করলাম 1 টেবিল চামচ, দেখতে পাচ্ছেন। লাল মরিচের গুঁড়ি ব্যবহার করলাম 1 টেবিল চামচ। ধনিয়ার গুঁড়ি ব্যবহার করলাম 1 টেবিল চামচ। জিরার গুঁড়ি ব্যবহার করছি আমি 1 চা চামচ।
প্রিয় দর্শক, এখানে আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করব। তো এখানে আমি 1 চা চামচ মরিবা মিষ্টি জিরা ব্যবহার করেছি, আর 1/4 চা চামচ মেথি দানা ব্যবহার করেছি, আর রাঁধুনি ব্যবহার করেছি 1/2 চা চামচ। ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি আমি, মানে গুঁড়ো করে নিয়েছি। তো সেখান থেকে আমি কিছুটা মশলা এখানে দিয়ে দিলাম, কষানো অবস্থায় মশলাগুলো। আবার একটু পানি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর স্পেশাল মশলা উপকরণটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। ঢাকনা দিয়ে ডেকে আমি তেলটা বেশি ওঠা পর্যন্ত কষিয়ে নিয়েছি মশলাগুলোকে, দেখতে পাচ্ছেন তেলটা বেশি উঠেছে। আর মশলাতেও কোনো প্রকারের পানি অবশিষ্ট নেই, যেটুকু আছে সেটুকু তেল, আর থকথকে ভাবও চলে এসেছে। প্রিয় দর্শক, প্রথম অবস্থায় আমরা মাংসটা কষিয়ে নিব প্রথমে, কেননা মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে, আর গিলা কলিজা সিদ্ধ হতে একটু কম সময় লাগে। তাছাড়া আমরা 5 মিনিট বয়েলও করেছি গিলা কলিজাকে। তো মাংসগুলো আমি অ্যাড করে দিয়েছি, 1 কেজি পরিমাণ মাংস আছে, আমি আগেই বলেছি। ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব মাংসগুলোকে, এবং কষিয়ে নিব আমি 15 মিনিট। ঢাকনা দিয়ে ডেকে দিব, মাঝে মাঝে ঢাকনা খুলবো, তলা থেকে উল্টে দিব, যাতে মশলাগুলো তলানিতে লেগে না থাকে। চুলার ফ্লেম হাই ফ্লেমে থাকবে এখন, পানিটা ছেড়ে দেওয়া পর্যন্ত। ঢাকনাটা খুলছি, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, মাংস থেকে প্রচুর পরিমাণে পানি ছেড়ে দিয়েছে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমরা 30 মিনিট কুক করব। মাঝে মাঝে ঢাকনা খুলবো, তলা থেকে উল্টে দিব, এভাবে 30 মিনিট আমরা কষিয়ে নিব মাংসগুলোকে। প্রিয় দর্শক, 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। তবে এর মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি, এবং চুলার ফ্লেম এই 30 মিনিট মিডিয়াম ফ্লেমে ছিল। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন। আর মাংসগুলো কষানো আমার ডান। এখন আমি কলিজাগুলো অ্যাড করে দিব। 1 কেজি কলিজা রয়েছে এখানে। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি প্রিয় দর্শক। এইভাবে মাংস এবং কলিজা একসাথে যদি ভুনা করা হয়, খেতে ভীষণ টেস্ট হয়। আসছে কোরবানি ঈদে প্রায় সবার ঘরেই এই ধরনের মাংস কলিজা থাকে, ট্রাই করতে পারেন। সফল হবেন, বিফল হবেন না। নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যে আমরা আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব কয়েকবার। দেখতে পাচ্ছেন তেলটা বেশি উঠেছে, আর কষানো ডান, মাংস এবং কলিজা কষানো ডান। এই অবস্থায় আমরা স্পেশাল মশলা ব্যবহার করব 1/2 চা চামচ, দেখতে পাচ্ছেন। নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন চুলার ফ্লেম লো ফ্লেমে আছে। সিদ্ধ হওয়ার জন্য এবং ঝোলের জন্য আমি পানি দিয়ে দিব। ভুনাতে তো আর ঝোল থাকবে না, শুধু সিদ্ধ হওয়ার জন্য পানি দিব। পানিটা আমরা অবশ্যই গরম পানি ব্যবহার করব। তবে আমরা গিলা কলিজা এবং মাংসের গায়ে গায়ে পানি দিব, একেবারে খুব বেশি দিতে যাব না, যেহেতু আমরা ভুনা করব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। লবণটা কেমন হয়েছে চেখে দেখবো। আরো লবণ লাগবে, আমি আরো 1 চা চামচ লবণ ব্যবহার করেছি। টোটাল 2 চা চামচ লবণ ব্যবহার করেছি আমি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি প্রিয় দর্শক। চুলার ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ডেকে আমি 40 মিনিট কুক করব। একবার বলক আসলে ঢাকনাটা খুলবো। খুলে আমি এখানে ব্যবহার করব একটি জয়ফলের 4 ভাগের 1 ভাগকে আমি গ্রেট করে দিব। এতে করে স্মেলটা খুব ভালো আসবে, টেস্টটাও ভালো আসবে। তবে এই কাজটা আমি 40 মিনিটের মাঝে করেছি, যখন বলক চলে এসেছিল মাংসে এবং গিলা কলিজায়। আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি প্রিয় দর্শক। এখন আমরা চুলার ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ডেকে 40 মিনিট কুক করব। 40 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি, মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। দেখুন প্রিয় দর্শক, একটু ঝোলও কিন্তু অবশিষ্ট নেই, যেটুকু আছে সেটুকু তেল একেবারে ভুনা ভুনা হয়ে গিয়েছে। চারপাশে লেগে থাকা যে মশলাগুলো সেগুলোকে নামিয়ে দিচ্ছি, আবার নেড়েচেড়ে মিশিয়েও নিচ্ছি। আর আমি টেস্ট করে দেখব এগুলো সিদ্ধ হয়েছে কিনা। প্রথমে আমি একটা গুদ্দা টেস্ট করব। দেখুন খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, রান্না হয়ে গিয়েছে। একটা মাংস টেস্ট করব আমি। মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সফট নরম হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি প্রিয় দর্শক। আর চারপাশে লেগে থাকা মশলাগুলোকেও নামিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, এখন আমরা ঢাকনা দিয়ে ডেকে চুলার ফ্লেম বন্ধ করে 10 মিনিট চুলার উপর রেখে দিব। এতে করে মাংস এবং কলিজাগুলো আরো নরম তুলতুলে হয়ে যাবে। 10 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং গরম গরম সার্ভ করে দিচ্ছি একটি সার্ভিং বোলে। দেখুন এটা কতটা সুন্দরভাবে ভুনা ভুনা হয়ে গিয়েছে, আর দেখতে কতটা লোভনীয় লাগছে। অবশ্যই আসছে এভাবে গিলা কলিজা ট্রাই করবেন, কোনো কমপ্লেন থাকবে না যে গিলা কলিজাতে গন্ধ আছে, আর টেস্টটা হবে দ্বিগুণ। দেখুন এটা কতটা সফট, নরম তুলতুলে। তো প্রিয় দর্শক, আমি মাংস দেখাচ্ছি একটা। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।